ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই বলেন হাসরের মাঠে যেদিন ধরা পড়িব লাভ হবে না পালিয়া মাফ করে দাও গো মাওলা বসেছিলাম আমরা মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা এখন এখানে বসেন আসেন আজকে দেখে আমার চেয়ার দেবে চেয়ারে রাখাল নেই সরে আসেন কঠিন হাসরের দিনে কি আছে মোর কপালে আমরা পাপী গুনাহগার তাই তুলে নিও তোমার কোলে আল্লাহুম্মা সাল্লি হাত লাগে যাচ্ছে না তোমার হাত লাগে যাচ্ছে জরে সকলে বিজির শেষন বিজি গাড়ি তোলানা চলে না তোমার আমার সিয়ান বিজি গাড়ি তোলানা চলে না এই দুনিয়ায় তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া সামনে থাকো ঘুমিয়া আজান কানে শুনিয়া সামনে থাকো ঘুমিয়া কবরে না যাবেন কথা কবরে না যাবেন কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের যাচাই করি বাছাই করি এবং সুস্থ শরীর নিয়ে রমজান মাসে যে রমজান মাসে আছে একটা কোরআনের বৈঠকে বসলে একটা জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ৭০টা এই জান্নাতের বাগানে বসার সওয়াব আমি সবার আমলনামায় লিখে দিই সবাই বলেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজান মাসে আমাদের সেই দোয়ার অনুষ্ঠানে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন আমরা আরেকবার বলি সবাই বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্ব নবীর উম্মত আমাদের বানাইছেন সেই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন যে কত নবীরা আফসোস করেছে যে এই শেষ নবীর উম্মত যদি আমরা হতে পারতাম কতই না আমাদের ভাগ্যটা
ভালো হয়তো, কিন্তু আমরা সেই শেষ নবীর উম্মত হয়েও সেই কপাল খুলতে পারিনি, তাই না? আমরা সেই শেষ নবীর উম্মত হয়েও সেই কপাল আমরা খুলতে দেখেন আপনারা, আমরা যে মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্ম দিয়েছেন, কিন্তু আমরা এই কোরআনের বইটিকে এসে বসতে পারিছি, আল্লাহর কোরআন নিয়ে আমরা থাকতে পারি, তাই আমরা আর একবার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন যে টি টেবিল আছে, তো ছোট্ট টেবিল দেয়নি কেন এখানে? টি টেবিলের রেস দেখছেন যে বিশ্বনবী টেবিলে দিয়ে যাও, রাহমাতুল আলামিন, যে মানবতার বন্ধু, যে বিশ্বনবী দুনিয়া ইসলাম কায়েম রাখার জন্য যে বিশ্বনবী দান মোবারক হয়ে গেল, যে নবী আছে রক্তাক্ত হইল, পাথর খেলেন, সেই বিশ্বনবী পাশে। আপনাদের এই বসা ঠিক হয়নি, আপনারা পাশে বসেন। চেয়ারে বসতে যারা তারা শিখে যাবে, তারা শেষে একদম চেয়ারে যারা বসেন একদম শেষ সীমানায় চলে যান, একদম শেষে চলে যান। আপনার পাশেও তো একদম বসতে দেখতে পারবেন না, একদম শেষে চলে যান। আমি নিচ্ছি বাপু। হ্যাঁ বা খুব ভালো লাগবে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে, তাই না? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো রেখেছেন। দেখেন আল্লাহ ভালো না রাখে তাও কিছু করার নেই, কিন্তু সবসময় আল্লাহ প্রশংসা করতে হবে। তার কারণ আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলছি, যে একটা মানুষ ছিল, আমার খালি তাড়িয়ে নিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, জানেন মানুষ ধরাতে পারবে না। দেখেন যে আমরা মনে করি যে শরীর ভালো না, আমাকে একদম সময় হাজার সেরে আসবে। সবাই করতে হবে না। এখন আছে আমরা আলহামদুলিল্লাহ আর কাছে ভুলবো না, শরীরটা খারাপ, যে আল্লাহ শরীর খারাপ আমি ভুলবো না। কেবল চিকিৎসা আপা কেমন আছেন, ওই আসছি কোনো রকম কাটি কুটি যাচ্ছে, কিন্তু আমরা সে আল্লাহ প্রশংসা করিনি। তার কারণ কি আছে শুনবেন, যে একটা মানুষ আছে রাস্তায় শুয়ে আছে, ওনার পাও নেই হাতও নেই। এবার মুসা আল্লাহ সাল্লাম যত দূর পাহাড়ে আল্লাহ সাথে কথা বলছি, তো বলছে ওই মানুষটা বলছে যে সব আল্লাহ নবী দেখ আমাকে গ্রামে আমাকে একটু তাড়িয়ে নিয়ে বেড়াক বলে ভালো আছো বলতে বাড়ির কাছে দেখালে তাই নিতাম মাছ, তুমি ভালো আছো বলতে তাড়িয়ে নিয়ে যাবে মাছ। আচ্ছা যাওয়ার কাছে আমার মা বোনেরা দেখেন, যে একটা মানুষ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় সুন্দর পা দিল, কিন্তু এত গরিব মানুষ বানাইলো, একটা জুতা পায়ে দিল না। বলেন সুবহানাল্লাহ। এই ওই মানুষটা যাই দেখি দেখে হাতও নেই পাও নেই, তখন বলছে আল্লাহ আমার আর জুতার। আচ্ছা আপনাকে দেখেন, আপনাদের কাছেই কত নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি আমি যদি বলি আচ্ছা আপা আমি 20 কোটি টাকা দেবো না, আপনারা চোখ দেবেন? আপনি দেবেন না? তাহলে আপনার কাছেই কত নিয়ামত আছে। আপনি কি করবেন, জমি কি করবেন, ঘর কি করবেন, বাড়ি, আপনার কাছেই কত নিয়ামত আছে। দেখেন আমি যে চোখ দিয়ে দেখছি, যে হাত দিয়ে খাচ্ছি, যে হাত দিয়ে আমি কাজ করছি, যে পা দিয়ে আমি হাঁটি হাঁটি যাই, কোরআনের পথে যাই, কেউ খারাপ পথে যায়, কেউ কোরআনের পথে যায়। আসলে আমার মা বোনেরা দেখো, ওই মানুষটা পড়ে আছে, হাতও নেই পাও নেই, ওই মানুষটা বলছো এই জমানার মুসা তুমি যাইছো আল্লাহর সাথে কথা বলছো, কিন্তু আমার একটু আল্লাহর কাছে শুনবা যে আমি একটা মানুষ, হাতও নেই পাও নেই, এভাবে পড়ে থাকি। কোন উদ্দেশ্য না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো? মুসা আলাইহিস সালাম গেল আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলি যখন চলে আসে, বলছে মুসা ওই যে রাস্তাটা পথিক তোমার কাছে যে কথাটা বলে দিল, তোমার কি মনে নেই? বলছি। মুসা নবী বলছে আল্লাহ হ্যাঁ আমার তো মনে নেই, কিন্তু লোকটা ওই মানুষটা তুমি কি করতে সৃষ্টি করেছো আল্লাহ, হাতও নেই পাও নেই, আমার কিন্তু জিজ্ঞেস করেছে আপনার কাছে শুনতে আপনি কি উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালাম চলে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা
তুই জানি রাখে আমার জাহান্নামে একটা গর্ত আছে, ওই গর্তটা বন্ধ করার জন্য ওই মানুষটা আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আছে ওই রাস্তার হাত নেই পা নেই, মানুষটা বলছে, ও জমানার মুসা, তুমি কি আমার কাছে কোনো কথা বলে যাবা না? আমি তোমার কাছে কি বলতে শুনেছি, আল্লাহর কাছে বলতে শুনেছি। মুসা আলাইহিস সালাম বলছে, পথিক তুমি শুয়ে থাকো রাস্তায়, তোমাকে যে কথা বলেছে আল্লাহ আমি বলবো না, বললে তোমার মনটা খারাপ হবে। ওই মানুষটা বলছে, মুসা তুমি বলো, আমার কাছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোন উদ্দেশ্যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমি তো শুনবো, যত খারাপ কথাই হোক না কেন আমার মন কোনো সময় খারাপ হবে না। মুসা আলাইহিস সালাম বলছে, পথিক আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের গর্ত আছে, ওই গর্তটা বন্ধ করার জন্য আপনাকে সৃষ্টি করেছে। লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেললো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসার কাছে সংবাদ দিয়ে দিল, মুসা তুমি ওর বলে দাও আমি আবার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের স্থান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে কি হয় দেখেন, আমরা তো সবসময় আল্লাহ না শুকরিয়া করি, স্বামীর না শুকরিয়া করি, শ্বশুর শাশুড়ি না শুকরিয়া করি, কারো জিনিস পছন্দ হয় না, কেউ নিয়ে আসলে পছন্দ হয় না, আমি নিজে মার্কেটে যাই জিনিস কিনে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি ঘরে বসে থাকি তোমার স্বামীর একটা জিনিস ব্যবহার করো, আর যদি তুমি মনে করো আমার তাকদীরই এই পোশাকটাই ছিল, ওই দিয়ে যদি আপনি তাকদীর বিশ্বাস করি ঘরে বসে পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্বামী খুশি থাকবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আপনারা যে রমজান মাসে আমরা বসেছি, এই রমজান মাসে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে 82 জায়গায় আকিমুস সালাত আতু যাকাত, 82 জায়গায় দিয়েছে নামাজের তাকিদ বেশি না একটা আয়াত দিয়েছে রমজানে, তাহলে নামাজের তাকিদ বেশি না রমজানের তাকিদ বেশি? বলেন তো। যেখানে 82 জায়গায় বলছে, তাহলে আমরা রমজান মাসে 1 মাস রমজান মাসে রোজা করব, বাকি 11টা মাস আমরা কিসের তাকিদ বেশি বললেন? নামাজের তাগিদটা বেশি। আল্লাহ রোজার তাগিদ বললেন, রমজানের তাগিদ বললেন কি করে? সারা জীবন নামাজ, আর রমজান হচ্ছে 1 মাস, আর তার তাগিদ বেশি দিলেন। নামাজের তাগিদ দেয়া কি লোক আছে? নামাজের কথা আর একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের জন্য ওই কোরআনে নাযিল করে দিয়েছে। দেখেন নামাজ নিয়ে আমরা তাড়াহুড়া করিনি, কিন্তু এই রোজা নামাজ পড়ি আর না পড়ি, আমার কিছু হোক আর না হোক, রোজা নিয়ে আমরা রোজা করবই, যেত কষ্ট হোক আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো তোমার রমজান মাসে রোজা কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি এই রমজান মাসটা দিয়েছি কোরআনের মাস, এই মাসটার মর্যাদা আছে, যে কোরআন নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই মাসটা আমি কোরআনের জন্য মর্যাদার মাস বানাইছি। এই মাসটা যদি কেউ পালন করে সহি সালামতে, যদি সে আছে একটা মাস ট্রেনিং নিয়ে এই রমজান মাসে রমজানের রোজাগুলি করে, এই মাসে সে ইচ্ছা করে তওবা করে, আল্লাহ এই মাসে থেকে শুরু করব আর আমি জিন্দেগিতে নামাজ ছাড়ব না। আল্লাহ বলছে আমি তার পিছনের গুনাহগাতা সব মাফ করে দেবো। বলে সুবহানাল্লাহ। আসলে আমার মা বোনেরা এত কষ্ট করি রমজান মাসে রোজা করি, যদি আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করতে না পারি তাহলে তো সেই আল্লাহর বান্দাই আমরা নাই। বলেন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই সাদা হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এবং পূর্ববর্তী নবীদের উপর আমি রোজা ফরজ করেছি। তোমরা এই রোজাগুলি করো তাকওয়া অবলম্বন করি। যারা রোজা করতে না পারবে তারা হচ্ছে ফি দিয়ে আদায় করে দেবে, আর সুস্থ হলে আবার তাহলে সেই রোজা রমজানের রোজাগুলি আবার উপরে লাগবে।